জাস্ট ইম্যাজিন করুন, ক্রিপ্টো মার্কেট যদি উপরে যায় তাতেও লাভ, আর যদি নিচে যায় তাতেও লাভ। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু ঠিক এমনই এক বড় প্ল্যান নিয়ে আসছে গ্যালাক্সি ডিজিটাল। $100 মিলিয়ন এক বিশেষ হেজ ফান্ড যা বাজি ধরবে ক্রিপ্টোর আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড দুদিকেই। এটা কি ক্রিপ্টো মার্কেটের এক নতুন যুগের শুরু, নাকি বড় প্লেয়াররা আগেই ঝুঁকি সামলাতে নামছে? চলুন পুরো খবরটা তাহলে দেখে নেওয়া যাক। গ্যালাক্সি ডিজিটাল, যেটার প্রতিষ্ঠাতা হলেন মাইক নোভোগ্রাইডস, তারা 2026 সালের প্রথম কোয়ার্টারে চালু করতে যাচ্ছে $100 মিলিয়ন একটি হেজ ফান্ড। এখানে হেজ ফান্ড নিয়ে কনফিউজ হবেন না, কারণ ছোট্ট করে বলে দিই হেজ ফান্ডটা আসলে কি। হেজ ফান্ড হলো এমন একটি বিনিয়োগ ফান্ড যা শুধু দাম বাড়বে এই আশা করে না, দাম কমলেও কিভাবে লাভ করা যায় সেই কৌশলটাও ব্যবহার করে। এই ফান্ডে গ্যালাক্সি একসাথে লং আর শর্ট পজিশন নেবে। লং আর শর্টটা আসলে আবার কি? ধরুন আপনি যদি মনে করেন বিটকয়েনের দাম বাড়বে, তাহলে আপনি লং করে কিনবেন, আর যদি ভাবেন যে বিটকয়েনের দাম ডাউন ট্রেন্ডে যাবে, তখন আপনি শর্ট করে কিনলেন। এটাই হলো লং আর শর্ট। এই ফান্ডটা ঠিক সেটাই করবে, তবে অনেক বড় স্কেলে। রিপোর্ট অনুযায়ী ফান্ডের প্রায় 30% টাকা সরাসরি ক্রিপ্টো টোকেনে যাবে। বাকি টাকা যাবে এমন সব ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির শেয়ারে যেগুলো ডিজিটাল অ্যাসেট রেগুলেশন, ব্লকচেন ব্যবহার আর নতুন প্রযুক্তির কারণে প্রভাবিত হচ্ছে। এখানে প্রশ্ন আসতে পারে, গ্যালাক্সি কি মনে করেছে ক্রিপ্টো সবসময় ওপরে যাবে, না সময় শেষ? এই ফান্ডের দায়িত্বে থাকা জো আরামো পরিষ্কার বলেছেন এই সাইকেলের আপ অনলি ফেজ সম্ভবত শেষের দিকে। আবার আপ অনলি ফেজ মানে কি? চলুন ওটাও একটা ছোট্টভাবে বলে দিই। আপ অনলি ফেজ মানে এমন সময় যখন বাজার প্রায় শুধু উপরের দিকে যায়। তবে তিনি পুরোপুরি নেগেটিভ নন। তার মতে ইথেরিয়াম আর সোলানা এখন শক্ত অবস্থানে আছে, আর বিটকয়েন এখনও গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি ইউএস ফেড ইন্টারেস্ট রেটটা কমায়। ফেডের রেট কাট মানে তো আপনারা জানেনই, ইন্টারেস্ট পার্সেন্টেজ কমানো। এতে ঝুঁকিপূর্ণ সম্পদ যেমন ক্রিপ্টোতে বিনিয়োগ বাড়তে পারে। গ্যালাক্সি শুধু ক্রিপ্টো নয়, তারা নজর রাখছে পুরনো বড় ফাইন্যান্স কোম্পানির দিকেও, যেমন পেমেন্ট আর ডেটা কোম্পানি ফাইসার্ভের মতন স্টকেও রিসেন্টলি বড় সেল অফ হয়েছে, কারণ রেগুলেশন বদলাচ্ছে, ব্লকচেন ঢুকেছে, আর এআই প্রযুক্তি পুরো ফাইন্যান্স সেক্টরেরই ভ্যালু বদলে দিচ্ছে। এই খবরটা এমন সময় এলো যখন মার্কেট প্রচুর চাপের মধ্যে আছে। বিটকয়েন অক্টোবরের সর্বোচ্চ দাম থেকে প্রায় 30% পড়ে এখন ঘুরছে $90,000 আশেপাশে। তবে গ্যালাক্সি থেমে নেই। গত সেপ্টেম্বরেই তারা প্রায় $306 মিলিয়ন সোলানা কিনেছে। সব মিলিয়ে তাদের সোলানা কেনা ছাড়িয়েছে $1.5 বিলিয়ন। শেষ তো এখানেও নয়, গত সপ্তাহে গ্যালাক্সি ব্লকচেনে তাদের প্রথম টোকেনাইজড সিএলও সম্পন্ন করেছে অ্যাভালাঞ্চ নেটওয়ার্কে। এখানে সিএলওটা বলে রাখি, সিএলওর মানে হচ্ছে কোলাটারালাইজড লোন অবলাইজেশন, মানে অনেকগুলো লোন একসাথে প্যাক করে তৈরি করা একটি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। আর টোকেনাইজড মানে সেই প্রোডাক্টটাকেই ব্লকচেনে নিয়ে আসা। মানে বুঝলেন, অনেকগুলো লোন একসাথে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হিসাবে তৈরি করা আর সেই প্রোডাক্টটাকে ব্লকচেনে নিয়ে আসা। এই ডিলের মাধ্যমে এখন পর্যন্ত $75 মিলিয়ন লোন ফাইন্যান্স করা হয়েছে, যার বড় অংশ বিটকয়েন আর ইথেরিয়ামে জামানত রাখা হয়েছে। সব মিলিয়ে একটা কথাই পরিষ্কার, গ্যালাক্সি ভবিষ্যতের ক্রিপ্টোকে আর শুধু দাম বাড়বে এই গল্পে দেখছে না, তারা প্রস্তুত বাজার যেদিকে যাক সুযোগ খোঁজার জন্য। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন ক্রিপ্টোর সহজ লাভের দিন শেষ, নাকি এই ধরনের স্মার্ট ফান্ডই ভবিষ্যতে বড় খেলোয়াড় হবে? এই ভিডিওটির সব তথ্য নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ নিউজ প্ল্যাটফর্ম থেকে, আর মূল রিপোর্ট প্রকাশ করা হয়েছে কয়েন টেলিগ্রাফ। আপডেটেড ক্রিপ্টো ফাইন্যান্সের খবর পেতে চোখ রাখুন বিশ্বস্ত নিউজ সোর্সের দিকে। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামতটা জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।